আসানসোল গার্লস কলেজে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হাইট ১.০ হেলথি এ টেস্টি শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে আয়োজিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য উদ্যোক্তা হওয়ার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। কলেজের পুষ্টি বিভাগ এই কর্মশালার আয়োজন করে একাকের তত্ত্বাবধানে নশন কলেজ ক্যাম্পাস, দুর্গাপুরের ডিপার্টমেন্ট অফ ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশনের সহযোগিতায় এবং ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল ও রিসার্চ ডেভেলপমেন্ট সেলের দিক নির্দেশনায়। কর্মশালার প্রধান বক্তা প্রফেসর দেবাশিস দে, বিজ্ঞানী ও সামাজিক উদ্যোক্তা, খাদ্য উদ্যোক্তার মৌলিক দক্ষতা, স্টার্টআপের সুযোগ, ফসে লাইসেন্সিং, ব্র্যান্ডিং ও খাদ্য ব্যবসার টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ছোট খাদ্য ভাবনাকে বাস্তব ব্যবসায় রূপ দেওয়ার দিক নির্দেশও দেন। অনুষ্ঠানের সূচনা করেন একাক সমন্বয়ক ড. বীরু রাজক। স্বাগত ভাষণে কলেজের প্রিন্সিপাল ড. স্বাতী নন্দী চক্রবর্তী শিক্ষার্থীদের উদ্ভাবন ও স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন। কর্মশালার সমন্বয়কের দায়িত্বে ছিলেন অর্ণব চ্যাটার্জি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্টুডেন্ট ইনোভেশন ফুড স্টল চ্যালেঞ্জ। প্রায় ৩০টি পুষ্টিকর ও সৃজনশীল খাদ্য স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী খাদ্য পণ্যের প্রদর্শন করেন। তুলসী রানী স্কুল ও ডিপিএস আসানসোল সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট ২০০রও বেশি রেজিস্ট্রেশন এই কর্মশালার সাফল্যকে তুলে ধরে। ইন্টারঅ্যাক্টিভ সেশন ও মেন্টরিংয়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে, যা শিক্ষার্থীদের কাছে এক বাস্তবমুখী ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে। আজকে আমাদের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে হেলদি ইয়েট টেস্টি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে আমাদের আসানসোল গার্লস কলেজের এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা এডুকেশন, যেটা আমরা দেখি যে সাধারণত ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট একটা ক্লাসরুম টিচিংয়ের মধ্যেই আবদ্ধ থাকে, কিন্তু এই প্ল্যাটফর্মটা আজকে আসানসোল গার্লস কলেজ প্রথম আসানসোলকে একটা উপহার হিসাবে দেওয়া হচ্ছে, যেখানে আমাদের স্টুডেন্টরা তারা ইন্টারাক্ট করতে পারছে এই প্ল্যাটফর্মেতে যারা এন্টারপ্রেনার আছে, ইয়াং এন্টারপ্রেনার যারা আসানসোলের আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন স্কুল চিলড্রেনরা তারা টেকনিক্যালি জানতে পারছে যে ফুড অ্যান্ড নিউট্রিশনসের আদৌ স্কোপটা কোথায়, তারা কিভাবে এই ফুড অ্যান্ড নিউট্রিশনসকে অ্যাজ এ কেরিয়ার তারা নিতে পারে। এবং এর সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকেই সুস্থভাবে বাঁচতে চাই। আমাদের এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট রিজনেতে আমরা কিন্তু প্রচণ্ড লাইফস্টাইল একটা ম্যানেজমেন্ট ভীষণভাবে দরকার, যেখানে আমরা বারবার শুনছি অর্গানিক ফার্মিংয়ের কথা, অর্গানিক ফুডের কথা, হার্বাল ফুডের কথা। এই আসানসোলেরতেই আমাদের অনেক কিন্তু স্টেক হোল্ডারকে আমরা একটা আমব্রেলার তলায় আমরা আনবার চেষ্টা করেছি, যেখানেতে এই ধরনের আমরা নলেজ শেয়ারিংটা পসিবল হবে। সুতরাং আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনস থেকে যে শুধু ডায়েটিশিয়ানস হওয়া যায় বা ডায়েট্রিক্স অর দ্য নিউট্রিশনিস্টই হওয়া যাচ্ছে তা নয়, তারা কিন্তু এন্টারপ্রেনারও হতে পারে। তাদের যদি পরবর্তীকালে যদি সেটা ইচ্ছা থাকে, সেটা কিন্তু অ্যাজ এ কেরিয়ার নিতে পারে। এই হেলদি ইয়েট টেস্টের মাধ্যমে আমাদের আরও একটা অ্যাঙ্গেল আছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু ডায়াবেটিক্স একটা মহামারী।